হ্যালো, গুড ইভিনিং টু এভরিওয়ান। আজকে জয়েন করতে আবার একটু দেরি হয়ে গেছে। থার্সডে করেই কিন্তু আমাদের ক্লায়েন্ট একটু দেরি করে হয়ে যায় আসতে, মানে বিলিং কমপ্লিট হতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা চলো আমি শুরু করছি, বেশি কথা বলবো না, জাস্ট বলবো যা প্রোডাক্ট দেখাবো প্রত্যেকটা জুয়েলারি 24 ক্যারেট গোল্ড প্লেটেড, কপারের ওপরে, কপার বা তামার ওপরে সোনার জল করা। যেটা আমাদের আগে রূপোর ওপরে হতো, সেগুলো যেভাবে আমরা যত্ন করে পরতাম, যত্ন করে রাখতাম, একেবারে অকেশনাল ওয়্যার করতাম, এটাও সেভাবে মেনটেন করতে হবে, যত্ন করে পরতে হবে, রাখতে হবে, তাহলে এগুলো কিন্তু বহুদিন অবধি সুন্দর থাকবে। দেখো তো এই ক্যামেরাটা আমার মনে হচ্ছে একটু তেড়ছে আছে, ফোনটা দেখো তো, সোজা লাগছে না আমাকে, আমার নিজেকে বাঁকা লাগছে। আচ্ছা জুয়েলারি আমি দেখাচ্ছি, আমি দুটো সেট পরে বসলাম, কিন্তু ওপরে যে আমি নেকলেসটা পরেছি আর সীতাহার পরেছি, এই দুটো একসঙ্গে যাওয়ার মতো কালেকশন নয়, তবু আমি ইন্ডিভিজুয়ালি দুটো দেখিয়ে দিচ্ছি। দুটো ইন্ডিভিজুয়ালি খুব সুন্দর। আমাদের তো লাইফটা ওইভাবে সেট করা হয় না যে এই সীতাহারটার সঙ্গে যেটা যাবে বা এই নেকলেসটার সঙ্গে এক্সাক্ট যেটা যাবে সেভাবে পরে আমাদের লাইফটা সেট হয়। যা নতুন আসে সেটা তোমাদেরকে উইক বাই উইক দেখিয়ে দেওয়া, যা নতুন কালেকশন আসছে। সেই জন্য দেখবে আমার শাড়ির লুক বা এগুলো একই প্যাটার্নে থাকে, কারণ আমি ব্রাইডালও একসঙ্গে দেখাই, আবার হালকা কালেকশন একসঙ্গে দেখাই। আলাদা আলাদা আর গেট আপ কিছু করা হয় না, কারণ আমাদের ওইভাবে সেগমেন্ট করা হয় না। নতুন যা আসে, সেটা যদি একটা পাশা আসে ছোট, সেটাও একই লাইভে দেখাবো। যদি দুটো লকেট আসে, সীতাহার আসে, আবার কোনো টায়রা টিকলি আসে, সেটাও দেখাবো। এইভাবেই লাইভটা সেট হয় আমাদের। বিজিতা চ্যাটার্জি ম্যাম হ্যালো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ। আচ্ছা সবাই জয়েন হতে থাকো, তোমরা কিন্তু একটু রিভিউ দিও। এখন কমেন্ট অনেক দেখেছি আগের থেকে কমে গেছে, তাহলে আমাদের নতুন যারা ক্লায়েন্ট তাদের যে ভরসার জায়গাটা সেটা কিন্তু তৈরি হয় সব থেকে বেশি। আমার মুখ থেকে শুনে ভরসা হবে না, এটা হচ্ছে আমি তোমাদেরকে বলবোই যে এটা ভালো প্রোডাক্ট। আমার যেটা কোয়ালিটি, আমাদের যেটা কোয়ালিটি বা যেটা প্লাস পয়েন্ট, সেগুলো অবশ্যই আমি তুলে ধরবো, কিন্তু তোমাদের রিভিউটা হলে কি হয়, সেই জেনুইনিটিটা আরেকটু বোঝা যায়। মানে মানুষজন বিশ্বাস করতে ক্লায়েন্ট রিভিউটা মানুষজনের বিশ্বাসযোগ্য হয়, কারণ আমিও কিন্তু কোথাও থেকে কেনাকাটা করলে দুটো মানুষের রিভিউ আগে দেখি যে কি বলছে। ভালো খারাপ মিশিয়ে থাকবে, কিন্তু কোন দিকটা পাল্লাটা ভারী। তো এই রিভিউটা আজকের ডেটে খুব ফ্যাক্ট করে। অন্বেষা সরকার ম্যাডাম হ্যালো, মালিয়া ম্যাম, এঞ্জেল মালিয়া ম্যাম হ্যালো। আচ্ছা আমি শুরু করছি তাহলে। যেই সীতাহারটা আমি পরেছি, এই সীতাহারটা আমার মনে আছে যখন আমি মেদিনীপুর থেকে লাইভ করতাম, যখন লঞ্চ হয়েছিল, ভীষণ ভীষণ একটা ক্রেজ ক্রিয়েট হয়েছিল। তারপরে সীতাহারটা আর আসেনি, তারপরে রিস্টক হয়েছে, তো তারপরে খুব রেয়ারলি এটা আসে আমাদের। তো এটার প্রাইস যাচ্ছে 3200। সীতাহারটা না একটু অন্য প্যাটার্নের দেখতে, যেরকম হয় যে রাউন্ড প্যাটার্নেরই সবসময় লকেট হবে, সেই রকম নয়। সীতাহারটা খুব সোবার, মানুষ সেই কালেকশনগুলোকে বেশি পছন্দ করে যেটা পুরোপুরি ব্রাইডাল নয়। বিয়ের জন্য যেমন ব্রাইডালরাও পরতে পারবে, আবার বিয়ের পরেও ক্যারি করা যাবে, সেই কালেকশনগুলো বেশি প্রেফারেবল হয়। আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখো প্রাইস আছে এটা 3200। প্রাইস হচ্ছে 3200। সীতাহারেরই কানের দুলটা আমি পরেছি, কানের দুলটাও খুব মিষ্টি দেখতে। সীতাহারেরই কানের দুলটা আমি পরেছি, দেখো খুব সুন্দর দেখতে, হালকা সোবার ডিজাইনের একটা কালেকশন। প্রতিটা জুয়েলারিতে আপনারা পাবেন 2 ইয়ার্স এর কালার ওয়ারেন্টি, বিলের সঙ্গেই আপনাদের ওয়ারেন্টি কার্ড প্রোভাইডেড হয়। অরিজিতা দত্ত ম্যাডাম হ্যালো। আচ্ছা যা তোমাদের ভালো লাগবে, যা তোমাদের দাবি, সেগুলো অবশ্যই জানাবে। আমরা কিন্তু অবশ্যই হ্যান্ডক্রাফটেড ডিজাইন সঙ্গে সঙ্গে পসিবল হয় না, কিন্তু আমরা চেষ্টা করি তোমাদের সব রিকোয়ারমেন্ট গুলো রাখার। বর্ষাদি সবসময় চেষ্টা করে তোমাদের দাবিগুলো মেটানোর, তোমাদের সব যে ডিজাইন গুলো থাকে সেগুলো এক্সিকিউট করার। পলা আমাদের হয় না ম্যাডাম, শাখা পলা শেল এই জিনিসে আমাদের কাজ হয় না, শুধু আমাদের কপারে কাজ হয়, কপারের ওপর গোল্ড প্লেটেড, অনলি কপারে কাজ হয়। শাখা পলা শেল এই প্রোডাক্টে কাজ হয় না। কখনো কখনো একাতে এক্সপেরিমেন্টাল শাখা পলা তো আসে না, সেলে কেউ আসলো, সেগুলো সেরকম ভাবে আমাদের সেল হয় না, মানে হয় না, আপনি হয় নাই ধরে রাখুন। কখনো যদি স্টোরে এসে কেউ এক পিস দেখলো তো সেটার জন্য আমার জাস্ট বলে দেওয়া, আর কিছু না। এই যাচ্ছে সেটটা, প্রাইস যাচ্ছে 3200। আমি না এটার দামটা একবার দেখে নিই, এটার দামটা কোথায় বলো তো? এটা হচ্ছে পাউচটা, বড় পাউচ হবে, এই যে এটা
আমি নামটাও বলে দিই সাথে, ব্লসম অগ্নি মিনা সীতাহার সেট। অগ্নি মিনা, AGNI, অগ্নি মিনা, MINA, মিনা সীতাহার সেট। ব্লসম নামটা না মনে রাখলেও অগ্নি মিনা নামটা মনে রাখবে। প্রাইস যাচ্ছে 3200। অগ্নি মিনা সীতাহার সেট, প্রাইস 3200। চলো, এই ডিজাইনটা হয়ে গেল। এরপরে আমি তোমাদের সীতাহার তো যে কোনো নেকলেসের সঙ্গে পরা যায়, একটা ট্রেডিশনাল ডিজাইন। এই ডিজাইনগুলো তোমরা শুধুও পরতে পারো, ভালো লাগবে। আমি পুশ লাগাইনি কানে। আমি নেকলেসটা এরপরে তোমাদের দেখাই সোলো পরে, কারণ এই যে চাটাই নেকলেসটা, এটা ঠিক মপচেনের সঙ্গে যাবে, সীতাহারের সঙ্গে যাবে না নয়, খুব স্পেসিফিক এক দুটো সীতাহার হালকা ডিজাইনের যেগুলো হয় সেটার সঙ্গে যাবে। এই সীতাহারের সঙ্গে এটা যাচ্ছে না, ওটা ট্রেডিশনালের কাইন্ড অফ ডিজাইন, এটাও ট্রেডিশনাল বাট একটু অন্য টাইপের। রেড মিনা, দাঁড়ান ম্যাডাম আমি দেখছি, কমেন্ট দেখছি। গিনি পেন্ডেন্ট অ্যান্ড রিয়ারিং হবে, আপাতত এখন নেই। লকেট সেট, আজকে লকেট নেই ম্যাম, বেজিতা ম্যাম আজকে লকেট নেই। আচ্ছা, রেড মিনা করা বালাটা দাও 2 সাইজ। যদি সে একটাই আমাদের ভ্যারাইটি হয় রেড মিনে, ওটা এখন স্টক আউট, ওটা এখন নেই। কি সুন্দর না এটা, এটা কিন্তু খুব ম্যাচিওর লুক। যারা একটুখানি এজে গিয়েও ভাবছো একটু নেকলেস পরতে চাইছি, কিন্তু কেমন টাইপের পরবো, যেটা লুক ব্রাইডাল হবে না, একদম বাচ্চা মেয়েদের পরার মতো লুক হবে না, একটু স্মার্ট প্যাটার্ন হবে, তারা এটা ক্যারি করতে পারো। দেখো এরকম সুন্দর একটা কয়েন প্যাটার্নে যাচ্ছে, কয়েন প্যাটার্নে যাচ্ছে। এটি একটি সোনারি দোকানের ডিজাইন, কোথায় কি দেখেছি আমার খেয়াল নেই, দেখেছি বাস ওটাই মনে আছে। এটা আমার কাছে 4 বছর আগে নিয়েছিলাম, কি দারুণ কোয়ালিটি। থ্যাংক ইউ। 4 বছর আগে, আমি বললাম এটা অনেক আগে মানে লঞ্চ হয়েছিল যখন, তখন এটা এত আমরা রেসপন্স পেয়েছিলাম ওই সীতাহারটা। তখন আমি মেদিনীপুর থেকে লাইভ করতাম, আমার মনে আছে যে 4টে ভ্যারাইটি লঞ্চ হয়েছিল একসঙ্গে, 4টে লাইভে দেখিয়েছিলাম, আর সব থেকে বেশি বুকিং এটার এসেছিল। এটা ওই জন্য পরে অনলাইনে লিস্টেড করা হয়েছিল, কারণ এত ভালো ক্লায়েন্টের রেসপন্স এসেছিল। আচ্ছা চল, এবার এটা একটু দেখিয়ে দিই, এটা আমি দাম আর দামটাও বলে দিই। কয়েন নেকলেস সেটই বলো তাহলেই হবে। কয়েন নেকলেস সেট, এই যে কয়েন করে লুক আছে, কি সুন্দর দেখো, কয়েনের ওপর ছিলে কাটাই করা আছে, কিন্তু এটা না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কারণ পরপর ডিজাইনটা কয়েন করে, আর ছোট্ট কি মিষ্টি কানের দুলটা এর সঙ্গে। আমি বলবো কিন্তু এই দুলটাই ক্যারি করো, ছোট হলেও বলবো এইভাবে এই দুলগুলোই ক্যারি করো, এটা মোর অ্যালাইক সোনা তোমাদের লাগবে যখন সেটের দুলটা ক্যারি করবে। আর সবসময় বলি সেটের দুল না অনেক বড় হয়ে গেলে সেটা সোনা অ্যালাইক লাগে না, কারণ ওটা খুব রেয়ার হয় না নয়, যে গলারটাও যেরকম কানেরটাও সেরকম, তো ছোটখাটো ব্যাপারগুলো বেশি সোনা লাগে। খুব ম্যাচিওর কালেকশন, যে কোনো এজে এটা আপনারা ক্যারি করতে পারেন। এটার প্রাইস আছে 2000, ভীষণ স্মার্ট একটা কালেকশন। এটা কিন্তু মানে এইরকম ব্রাইডাল সাজার, মানে এরকম টাইপের করে সাজার কোনো প্রয়োজন নেই, একদম সিম্পল হালকা সাজবেন, চুল ছেড়ে রাখবেন, পরবেন, টু মাচ না সেজেও এই জুয়েলারিটা আপনারা ক্যারি করবেন। ইভেন আমি বলবো ভালো কোনো উড়িষ্যার যে কটনগুলো হয় সেই টাইপের কটনের সঙ্গেও ক্যারি করবেন, খুব ভালো যাবে এই টাইপের নেকলেস। চাটাই এমনি খুব স্মার্ট লাগে, এটা একদম একটু অন্য প্যাটার্নের, গতানুগতিক ট্র্যাডিশনাল নয়, অবভিয়াসলি ব্রাইডাল নয়, ব্রাইডরা অন্য কোনো অকেশনে পড়তে পারো, বাট বিয়ের সময় পরার থেকে এটা অন্য সময় পরলে ভালো লাগবে। ঠিক আছে, প্রাইস আছে এটা 2000। কয়েন ডিজাইন নেকলেস বললে বা কয়েন নেকলেস বললেই হবে। গুড ইভিনিং ম্যাডাম, বৃষ্ণির কালেকশন নিয়ে কোনো কথা হবে না। ইন্দ্রাণী মুখোপাধ্যায় ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। এই রিভিউগুলো খুব হেল্পফুল হয়, যারা আমাদের নতুন ভিউয়ার্স, নতুন ক্লায়েন্ট, তারা মানে কি বলবো একটা ভরসার জায়গা পাই। বকুল চেনটা পেলাম, খুব সুন্দর হয়েছে, পুরো সোনার মতন লাগছে। থ্যাংকস বৃষ্ণি। জবা ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, আপনি চেনটাও পেয়ে গেছিলেন, আমার আর জিজ্ঞেস করা হয়নি। বৃষ্ণির কালেকশন, আচ্ছা এটা পড়েছি আমি প্রচুর জিনিস নিয়েছি। ইন্দ্রাণী ম্যাম, হ্যাঁ ইন্দ্রাণী ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। ইন্দ্রাণী ম্যামের কাছে প্রচুর জিনিস আছে। আচ্ছা, এরপরে আজকে না ব্রাইডাল কিছু কালেকশন আছে, কানের দুল আছে খুব সুন্দর। আমি নেকলেস দুটো আগে দেখিয়ে দিই, নাহলে আমিও বুঝতে পারছি না কি আছে। আচ্ছা, একটা লহরে আছে, হাতের গুলো দেখিয়ে দেবো আগে, না হলে ভুলে যাবো, ওটাই ভাবছিলাম যে যেগুলো পরে আছি আগে দেখিয়ে দেবো, ভুলে গেলাম।
আচ্ছা, আমি নেকলেসটা পরি, দেন হাতের যে কঙ্কনটা আমি ভীষণ রেকমেন্ড করব, যাদের পছন্দ তারা নিও কঙ্কন জিনিসটা। কঙ্কনটা না, এই কঙ্কনটা খুব মিষ্টি দেখতে হয়। আগে এসেছিল, বেরিয়ে গেছিল, এবার রিস্টক হয়েছে, নিতে পারো। আর বাকি যারা আমাদের নিউ ভিউয়ার্স জয়েন করছেন, অন্য প্যাটার্নের কিছু কালেকশন দেখতে চাইছেন, তারা আমাদের ওয়েবসাইট বা অ্যাপটা ফলো করবেন, বৃষ্ণি.com বা বৃষ্ণি হচ্ছে অ্যাপ, বৃষ্ণি.com আমাদের ওয়েবসাইট। এটাতে আপনারা দেখবেন একদম সেগমেন্ট ওয়াইজ খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করা আছে, আপনারা কালেকশন ওখান থেকে নিতে পারেন। আর লাইভের যেটা বললাম, ব্যাপারটা হচ্ছে আমাদের যা নতুন স্টক আসে বা যেটা রিস্টক হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া। তো কখনো কখনো দেখবেন লাইভে, একটা লাইভে হয়তো 10টা জিনিস আছে, একটা লাইভে হয়তো প্রচুর জিনিস একদিন এসেছে। যেরকম আসে, একদম সপ্তাহে সপ্তাহে জিনিস ঢোকে, সপ্তাহে সপ্তাহে যা নতুন ঢুকছে, মানে যেগুলো বাল্কে ঢোকে সেগুলো, আর তার মধ্যে থেকে সিলেক্ট করে অবভিয়াসলি আমরা দেখাই। আর তো তাছাড়া আমাদের রানিং স্টকও কিছু যেমন হয়েই থাকে, সেগুলো আসে সব সময়। আচ্ছা, আমি একটু একটা জিনিস জানতে চাইবো, আর আমি একটু আপনাদেরকে ভিডিওটা দেখাবো, রিকোয়েস্ট করবো যে অবশ্যই দেখবেন। রিসেন্টলি আমাদের পেজে আমাদের জুয়েলারি মেকিং, যে আমরা সবসময় বলি, অনেক ব্র্যান্ডই আপনারা দেখবেন যে কপারের জুয়েলারিটা সামনে থেকে দেখাচ্ছে বা কিছু, আমরা সেরকম ভাবে তো কিছু দেখাই না, কারণ এটাতে আর নতুন কিছু ব্যাপার নেই। কপারের ওপর গোল্ড প্লেটেড সবাই জানে, বাকিটা কোয়ালিটি। যে সবসময় আমরা বলি যে আমাদের প্রোডাকশন ইউনিটটা নিজস্ব, তো সেরকমই একটি প্রোডাকশন যে আমাদের ইউনিটগুলো রয়েছে, তার মধ্যে একটা ইউনিটের একটা ছোট্ট ভিডিও আমাদের পোস্ট হয়েছিল। সেখানে দেখবেন যে কারিগর দাদারা কেমন ধৈর্য ধরে সুন্দর করে জুয়েলারি গুলো বানাচ্ছে। আমি নিজেও মানে দেখে বা ফিল করে খুব অবাক যে আমাদের টিকলিগুলোর এই যে ধারে ধারে, এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে ধারে ধারে বুটাগুলো হচ্ছে না, এগুলো একটা একটা করে বানানো হয়, দিয়ে একটা একটা করে ঝাল দেওয়া হয়। তো তোমরা যখন বলো না যে বেশি করে বানাও বেশি করে বানাও, এটা কিছুটা আমি এইভাবে এক্সাম্পলটা দিচ্ছি যে রাতে বোঝাতে পারি। ধরো আমার পার ডে রুটি বানানোর ক্ষমতা হচ্ছে 30টা, এবার আমাকে কেউ বললো যে আজকে তোমাকে 40টা বানাতে হবে, ঠিক আছে। আমাকে বললো 50টা বানাতে হবে, ঠিক আছে। কিন্তু আমাকে যদি তারপরে বলে যে না 70টা বানাতে হবে, সেটা কিন্তু আমার উপর চাপ হবে, কোয়ালিটিটা কম্প্রোমাইজ হবে, আমার যে টাইমটা, আমি খুব এক্সস্টেড হব, আমি কাজ করতে পারবো না, এই জিনিসটা হবে। তো প্রতিটি কারিগরের একটা নিজস্ব ক্ষমতা আছে, দক্ষতা আছে, তার উপর যখন আমরা চাপিয়ে দেব প্রেশারটা, তখন সে কি করবে, তাড়াহুড়ো করার চেষ্টা করবে। ইভেন একটা জুয়েলারি দেখবে আমাদের তৈরি হয়েছে, সেটা একটা বানাতে বলছে যে 16 ঘন্টা টাইম লাগে, 2 দিন সময় দিতে হচ্ছে একটা পার্টিকুলার ডিজাইনের এক পিস বানাতে। আমাদের আসে কটা, 20-25টা করে, তাহলে সেই সময়টা কতটা হয়। যখনই আমরা বলি যে না 20টাতে হবে না, 40টা পাঠাও, তখনই চাপ হচ্ছে, কোয়ালিটিটা কম্প্রোমাইজড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তো কখনোই হ্যান্ডক্রাফটের জিনিস মানুষ সেটা হাতে তৈরি করছে, সেটা না তাড়াহুড়ো করে হয় না, মেশিন মেড, ঠিক আছে। আরো বেশি আর কি, আরেকটা জিনিস, কারিগর বাড়াও, এটা কখনো হয় না। এই জিনিসটাও খুব মানে এটা তো নয় যে রাস্তাঘাটে চটাক করে কারিগর পাওয়া যায় না। হাতের কাজের প্রচন্ড দাম, ভালো কাজ সবার হাত দিয়ে বেরোবে না, তাই যাকে হোক জয়েন করানো সম্ভব নয়। ভালো কাজ তোমরাও জানো যে একটা হাতের যে দক্ষতা, সেটা সবার হয় না। তাই সেই জন্য আমাদের মায়ের হাতের রান্না হয়, মায়ের হাতের রান্না যেখানেই গিয়ে খাই সেই জিনিসটা হয় না, কারণ যেটা যার মানে সেইটা তো অন্য কারোর হাত থেকে আসবে না, সেই কোয়ালিটি কম্প্রোমাইজড হবে। তো এই জিনিসটা আমাদেরকে সময় দিতে হবে। তোমাদের যখন বলি যে আসছে না, তোমরা খুব রেগে যাও, যে এটা ভাববে যে কারিগরদের জিনিস বানাতে যথেষ্ট সময় লাগে। পিওরলি হ্যান্ডক্রাফটেড, আর সেই ইউনিটের একটা ভিডিও পোস্ট হয়েছে, তোমরা এটাও দেখবে একটা বল কিভাবে জয়েন করা হচ্ছে। তাই কখনো একটু ওই ঝাল লাগাতে গিয়ে আপ ডাউন হয়ে যেতে পারে। মেশিন মেড জিনিস সবসময় হচ্ছে নিট অ্যান্ড ক্লিন হয়, হ্যান্ডক্রাফটেড নিটল গোল হয় না বা একটু আপ ডাউন হয়, সেটাই হ্যান্ডক্রাফটেড। আচ্ছা চলে, এরপর নেক্সট আমি দেখাই। এই যে জুয়েলারিটা পরেছি, এটা দেখো, এটা কি নীলাঞ্জনা ছিল, দেখো তো একটু, ওটা কয়েন মানে, হ্যাঁ
আমি তো এটা লিখিনি মনে হয়। আচ্ছা এটা দেখো এরকম টার্কুইশ মিনিতে বাটারফ্লাই ডিজাইনে রয়েছে, দেখো ডিজাইনটা কত সুন্দর। এটার নাম নীলাঞ্জনা নেকলেস সেট, প্রাইস যাচ্ছে 1900। আর এই যাচ্ছে ইয়ারপিসটা, বেশ একটু অন্য টাইপের দেখতে, যারা একটু অন্য অন্য প্যাটার্নের কালেকশন রাখতে ভালোবাসো, একই টাইপের নয়, তারা ঘুরিয়ে ফিরিয়ে পড়তে চাও, তারা এটা ক্যারি করতে পারো। প্রাইস যাচ্ছে এটার 1900। বাটারফ্লাই টার্কোয়েশ আর ব্লু মিনেকারিতে যেটা হয় সেটাতে করা হয়েছে, আর নিচটা এরকম লিপ প্যাটার্নে রয়েছে, ভরাট ডিজাইনের নেকলেস। কিন্তু হ্যাঁ এইটা হচ্ছে তোমার একটুখানি অন্য কালারে করা হয়েছে, সবসময় মিনে ছাড়া বা মিনে করা তো একইভাবে হয়, অন্য প্যাটার্নে। কানের দুলটা হচ্ছে যাচ্ছে এইরকম, এখানে একটা এরকম মুখ করা রয়েছে, দুটো চোখ রয়েছে, আর ঠোঁটটা আছে সেটা না ও তোমরা হাতে পেলে বুঝতে পারবে, মিনের মধ্যেই একটুখানি কাট করে করা আছে। ঠিক আছে, এটা যাচ্ছে ডিজাইনটা, প্রাইস যাচ্ছে 1900। আর এটার নাম নীলাঞ্জনা নেকলেস সেট, নীলাঞ্জনা নেকলেস সেট, প্রাইস যাচ্ছে 1900। আচ্ছা এরপর আমার আজকে একটা অ্যানাউন্সমেন্ট করার আছে, তো সেটা আমি ওয়েট করছি, তোমরা যদি একটু জয়েন হয়ে যাও, আমি অ্যানাউন্সমেন্টটা করব। আর তার সঙ্গে একটু চূড় আর কঙ্কনের প্রাইসটা আমি বলে দিই। যেই চূড়টা আমি পরে আছি সেটার দাম যাচ্ছে 2800 পেয়ার, চূড় যেটা আমি পরে আছি 2800 পেয়ার। ঠিক আছে, খিল দেওয়া থাকে চূড়ে, অলওয়েজ খিল থাকে। এই যাচ্ছে ডিজাইনটা, মিনেকারিতে রয়েছে, স্লিম ডিজাইনে রয়েছে, মানে প্রচন্ড সরু নয়, মিডিয়াম, স্লিম টু মিডিয়ামের দিকে কভারেজটা। প্রাইস যাচ্ছে 2800 পেয়ার, এগুলো পেয়ারেই যাবে, 2800 পেয়ার। আর কঙ্কনটা দেখিয়ে দিচ্ছি আমি, এখন চূড়টা একবার দেখালাম, দেখো দুটো দিকে দুটো মিনে পড়বে, আবার আমি পরে একবার দেখিয়ে দেবো। আর কঙ্কন যাচ্ছে টিউলিপ পেটাল কঙ্কন, এটা এই কঙ্কনটা না খুব ভালো হয়, খুব ভালো হয়। এটার আমি একটা আমার স্ট্যাটাসে ভিডিও পোস্ট করব, দেখো একবার, খুব সুন্দর, কারণ লাইভে আমি কতটা বোঝাতে পারবো। এটার প্রাইস আছে 2200 পেয়ার। এক তো এখন জিনিসের দাম বাড়ছে, 2400-2600 নিচে কিছু নেই, 2200তে এটা দুর্দান্ত ডিজাইনটা। আর এটাতে তোমাদের কঙ্কন নিয়ে যে ফিয়ারটা থাকে একদম ভয় পাবে না, কোথাও কোনো খচ লাগবে না। এগুলো না বল বল মানে খোঁচা লাগার মতন হয় না, উঁচু হয়ে থাকলে খোঁচা লাগার ভয় থাকে, এগুলো সব বল। বলগুলো তো একটা সুন্দর দানা 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 করে বলটা বসানো হয়েছে। আর এগুলো দেখো টিউলিপ পেটাল, ওই জন্য নামটা, পেটালের মতন মতন করে ডিজাইনটা যাচ্ছে। খিল ছাড়া কঙ্কন, সাইজ বলে বুক করবে, কি কি সাইজ অ্যাভেলেবেল আছে আমি একটু পরে চেক করে বলছি। এইটা হচ্ছে আমি হাতে পরেছি, কভারেজ দেখো খুব বেশি উঁচু উঁচু নয়, যাদের হাত হচ্ছে স্লিম, খুব বেশি ভারী হাত নয়, তারাও এটা পরতে পারো, ভালো লাগবে। কারণ এই কঙ্কনটা অনেকটা বেশি উঁচু হয়ে থাকা কঙ্কন নয়, খুব সুন্দর। কারণ আমার রিস্ট হচ্ছে 2-1 এর রিস্ট আমার, তো আমার রিস্টে বসেছে, ভালো লাগছে। এটা আমি 2-2 পরেছি, 2-2 এর নিচে সাইজ নেই, 2-2 পরেছি, অ্যাকচুয়ালি 2-0 হলে আমার ঠিক হয়। তো যাই হোক, এটা যাচ্ছে তোমার 2-2 সাইজটা আছে কিনা একবার দেখে নাও তো। প্রাইস যাচ্ছে এটার 2200 পেয়ার চূড়। আর এটার একটু সাইজটা বলে দাও তো। 2200 পেয়ার কিসের কঙ্কন? 24, 25, 26, 22 নেই? আচ্ছা 22 নেই, সরি। 24, 25, 26 সাইজ অ্যাভেলেবেল আছে, 24, 25, 26 সাইজ অ্যাভেলেবেল আছে। আর চূড়টা 22, আচ্ছা চূড় হচ্ছে 22, 24, 25, 26, 22, 24, 25, 26। আই এম ভেরি সরি যে 28 কোনোটারই নেই, কেন এরকম হয় আমি জানি না, বাট আসেনি, কিছু করার নেই, 28 আসেনি। বাকি এই 4টে সাইজ চূড়ে আছে, 22, 24, 25, 26, আর হচ্ছে 26, 27 যাদের রিস্ট গলিয়ে পড়ো 27 তারা 26 নিতে পারো, যাদের 26 তারা 25 নিতে পারো, সাইজেও নিতে পারো। চূড়টা নর্মাল চূড়, চাপা চূড়, সাইজে নেওয়াটা সাইজে নিলেই ভালো হবে। আর কঙ্কন হচ্ছে 25, 26, 24, 25, 26 এই 3টে সাইজ আছে। ঠিক আছে, এটাই আছে। তোমরা সাইজ একদম কঙ্কন কিন্তু হাতে গলিয়ে এটা খিল নেই, সাইজ অ্যাকর্ডিং ইওর সাইজ তোমরা কিন্তু বুক করবে। তোমার গলার নেক পিসটার প্রাইস 1900 ম্যাডাম। আচ্ছা আমার যে অ্যানাউন্সমেন্টটা আছে সেটা আমি একটু করে দিই। এই বছরেরটা দেখো তো কত নম্বর বছর, আমি দেখবো বৃষ্টি প্রবলেম দেখো। আচ্ছা 1432 রানিং আমাদের। আচ্ছা আমি আংটিটা ততক্ষণ দেখাই, তারপর আমি বলছি। আংটিটা একটু দেখুন, দুটো দুর্দান্ত আজকে কানের আছে। ফিঙ্গারিং প্রাইস 500, ঠিক আছে? হ্যাঁ
ফিঙ্গার রিং প্রাইস হচ্ছে 500 আছে, দেখো 500 আছে। যেটা আমি পরে আছি রম্বস প্যাটার্ন ফিঙ্গার রিং, রম্বস প্যাটার্ন বললেই হবে, বা ফিঙ্গার রিং আজকে একটাই দেখাচ্ছি, বরফি প্যাটার্ন বললেও হবে, আমি বুঝে যাব। এটা ছিলে কাটে, এটা দুর্দান্ত হয়, এটা তোমরা নিতে পারো 500। আর এটা দেখতেই পাচ্ছ ব্রাইড ছাড়া সবাই পড়তে পারো, মানে আমার এই হাতে যদি মানাচ্ছে তো তোমাদের মানাবে, খুবই ভালো মানাবে আমার যেরকম হাতের অবস্থা। আচ্ছা, যেটা আমাদের অ্যানাউন্স করার আছে একেবারে আনপ্ল্যান্ড একটা জিনিস, সেটা হচ্ছে তোমাদের, সেটা তুলে নাও, সেটা হচ্ছে তোমাদের সবসময় দাবি থাকে, আমাদের কাছে আবদার থাকে যে ডিসকাউন্ট কখনো চলে না। আমরা সবসময় তোমাদেরকে এটাই বলি যে ডিসকাউন্ট আমাদের থাকে না, সারা বছর থাকে না, কিন্তু আমাদের এই 1432 সাল এই চলছে, যেটা কমপ্লিট হয়ে 1433-এ ঢুকছে, এটা না আমাদের বৃষ্ণি জুয়েলারি যদি আমরা ধরি আমাদের 10 বছর পুরোপুরি কমপ্লিটেড, আমরা 11ই পা দেবো। যদিও আমাদের ধানতেরাসই ওপেনিং, ধানতেরাসটাই সবকিছু, কিন্তু তবুও একটা আমাদের বেঙ্গলি ইয়ার হিসেবে এটা আমাদের প্রথমত 10 বছর হচ্ছে, 10 বছর কমপ্লিট হচ্ছে। আরেকটা যেটা আমার মনে হলো যে সব দিদিরা এসে এরকম বলছে, সব জায়গাতেই বলছে, শুধু আমার মানে কলকাতা স্টোর তো নয়, তো বর্ষাদি এটাই ডিসাইড করেছে যে এই বছরের শুরুতে তোমাদের জন্য তোমাদেরকে যদি অফেন্ডেড করি তাহলে নতুন বছরটা কি করে কাটবে। তো সেই জন্য আমাদের 5% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, যেটা খুবই তোমাদের মনে হতে পারে যে কম, কিন্তু জানো যে আমাদের প্রাইস কতটা জেনুইন। সেই হিসেবে 5% যেটা ডিসকাউন্ট দেওয়া হবে আমাদের, সেটা থাকবে 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ। আজকের থেকে কিন্তু না, চাইলে তোমরা লাইভের প্রোডাক্ট 12 তারিখ থেকে বুক করো, কোনো অসুবিধে নেই। 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ থেকে 14 তারিখ এই 3 দিন চলবে আমাদের সমস্ত অনলাইন অফলাইন যতগুলো আমাদের স্টোরস রয়েছে সেখানে 5% অফ। স্পেশালি বলবো ব্রাইডাল যাদের কেনাকাটা করার আছে অবশ্যই করো। এই 5%টাও কিন্তু যখন তোমাদের হিউজ বিলিং অ্যামাউন্ট হয় তখন অনেকটাই ডিসকাউন্ট হয়। তো এইটুকুই আমরা করতে পারি, বর্ষা দিয়ে এটা করেছে। তোমরা জানো যে আমাদের এমনিতেও আমরা এটা জাস্ট সেলিব্রেশন বলতে পারো, এটা জাস্ট ভালো লাগা, তোমাদের সঙ্গে ভালোবাসাটা ভাগ করে নেওয়া। কারণ এই বছরটা যেহেতু 10 বছর কমপ্লিটেড হয়ে একটা 11ই পা দেওয়া বৃষ্ণির, এবং তার সাথে পয়লা বৈশাখের সময় নতুন বছরের শুরুতে তোমরা মানে এই আবদারটা মনে হলো যে একটু কিছু কি আমরা সত্যি করতে পারি না, এইটুকু তো মানে 5% এই যেটা আমাদের পক্ষে পসিবল, এইটুকু আমাদের যদি ডিসকাউন্ট দেওয়া যায়। এটা কিন্তু কোনো সেল নয়, তোমরা জানো যে অন্যান্য জায়গায় আমি বুঝিয়ে বলে দিচ্ছি এরপরে 5% to 50% সেটা থাকে, যেটা একেবারে পড়ে আছে বা কিছু ডিসপিউটেড আছে সেটা 50% দিয়ে বের করে দেওয়া, যেটা মোটামুটি একেবারে ফ্রেশের কাছাকাছি সেটাতে 5% দেওয়া, আর কিছু কালেকশনে হয়তো ডিসকাউন্ট থাকলো না নিউ অ্যারাইভেল বলে, সেটা কিন্তু একেবারেই নয়। আমাদের কোনো সারা বছর এটা তোমাদের আশীর্বাদ টাচ মানে উড যে আমাদের কিন্তু জমে থাকলে তবে তো আমরা স্টক ক্লিয়ারেন্স করব। স্টক ক্লিয়ারেন্স সেল হয় প্রত্যেকটা জায়গাতেই, জানো যে চৈত্র সেল মানে কি হয়, সারা বছরের যেটা জমে থাকা জিনিস একটা সেল দিয়ে বা ডিসকাউন্ট দিয়ে বের করে দিয়ে নতুন স্টক ঢোকে। তো আমাদের এটা তোমাদের আশীর্বাদ, এভাবেই আমাদের মাথায় থাকুক যে আমাদের স্টক জমে থাকে না। সব সময় জানো যে তোমরা স্টোরে এলেও আমরা কখনো কখনো বলি আচ্ছা ওই প্রোডাক্টটা আনিয়ে রাখবো ম্যাডাম, বানিয়ে রাখবো, তো এরকমই আমরা একটা ক্রাঞ্চে থাকি। তো সেখানে যেহেতু এতগুলো স্টোর সামাল দেওয়া, যেটা বললাম হ্যান্ডক্রাফটেড জুয়েলারি, তো আমাদের জমে থাকে না প্রোডাক্ট, তো সেখানে আর ডিসপিউটেড প্রোডাক্ট আমরা সেল করি না। ডিসপিউট হয় না এটা তো বলা ভুল, ডিসপিউটেড হবে, ডিসপিউট আমরা সেল করি না। কারণ তোমরা গলায় পরার পরে বলো বৃষ্ণি পড়েছি, কেউ কেউ বলে সোনা পড়েছি, তো সেটার জন্যই কোনো ডিসপিউটেড আমাদের সেল হয় না। এটা জাস্ট সেলিব্রেশন, এটা জাস্ট ভালোবাসা, একটু ভাগ করে নেওয়া, যেটা হচ্ছে 5% অফ থাকবে। ঠিক আছে, 12th এপ্রিল, 13th এপ্রিল, 14th এপ্রিল এই 3 দিন, ঠিক আছে, এই 3 দিন তোমরা ডিসকাউন্ট পাবে বৃষ্ণির সমস্ত অফলাইন অ্যান্ড অনলাইন স্টোরসে। চলো আমি নেক্সট কালেকশনে যাই। আর হ্যাঁ, যদি বলো 5% এর থেকে বেশি আমাদের পক্ষে সম্ভব নয়। প্রথমে 4000 দাম রেখে দেখবো, এটার দাম কত বললাম তোমাদের 1900, এটার দাম আগে 2800 রাখবো, দিয়ে দেখবো সেল হচ্ছে কিনা, তারপরে আবার অফার দিয়ে 2000-এ বের করবো। না, এটার প্রাইস 1900 হওয়া উচিত, 1900ই আছে। ঠিক আছে, আমাদের এটাই স্ট্র্যাটেজি, তোমাদেরকে আমরা যেটা বেস্ট প্রাইস অফার করতে পারবো, যেটা আমাদের জন্য আমাদের বিজনেস রান হবে, বিজনেস রান ইনক্লুডিং তোমরা ভেবে নাও সবকিছু, বাস সেটাই আমাদের প্রাইস সেট থাকে।
আমাদের এটা থাকে না যে আগে বাড়াবো দিয়ে কমাবো, এটা থাকে না। আবার অনেকে এসে স্টোরে বলে আচ্ছা সব জায়গায় তো থাকে জুয়েলারিটা দিয়ে, তারপরে বলে যে 10% যা কেনাকাটা করবেন 10% অফ। আমি বলি আমি স্ট্র্যাটেজিটাই বুঝলাম না। আমি যদি সবাই 10% অফ দেব, তাহলে আমি 10% অফ দিয়েই তো দামটা করে রাখবো। এতবার ধরে হিসেবে মানে এত কমপ্লিকেশন কি প্রয়োজন? আমি যদি অফই দিতে পারি 10%, তাহলে আমি 10% দাম দিয়ে করে রাখবো। এত কষ্ট করে হিসেব করতে হবে না, হিসেবের সময়টা বেঁচে যায়। যেটা প্রাইস রাখতে পারবো সেটাই রাখবো। মানে এটা একটা অ্যাট্রাকশন, একটা চমক, আমি জানি এটা একটা সেলিং স্ট্র্যাটেজি যেটা থাকে, এবং একটা যেটা বললাম স্টক ক্লিয়ারেন্সের ব্যাপার থাকে। তো দুটোই হচ্ছে আমাদের থাকে না। তো তোমরা এটাকে সেল ভেবো না, এটা জাস্ট সেলিব্রেশন। আচ্ছা, এবার একটা সুন্দর কানের দুল পরছি, যেটা না কানবালা না হচ্ছে ঝুমকো, কিন্তু অন্যরকম। এই ধরনের কানের দুল আমাদের হয় না সেরকম ভাবে, এই ধরনের ঝোলা দুলগুলো সেভাবে আমাদের হয় না। এটার যাচ্ছে, আমি লুকটাও দেখাচ্ছি, খুব সুন্দর দেখতে। এটা ব্রাইডাল মোটিভ কানবালা ইয়াররিং, এটার খুব সরল সাদাসিধে নাম ব্রাইডাল মোটিভ কানবালা ইয়াররিং, খুব ট্রেডিশনাল। এটার সঙ্গে কিন্তু গলার না পরলে ঠিক লুকটা খুলবে না, শুধু পরার মতো ইয়াররিং নয়। এই যাচ্ছে ইয়ারপিসটা, প্রাইস যাচ্ছে 1400, প্রাইস যাচ্ছে 1400। দেখো এরকম লেন্থ রয়েছে, আর ব্রাইডাল মোটিভ যেটা বললাম, এর সঙ্গে তোমরা যখনই কোনো গলার পরবে খুব সুন্দর দেখতে লাগবে। আমি সেটা দেখাচ্ছি তোমাদের, আগে এটা দেখিয়ে দিই। 1400, একদম সোনার ডিজাইনে দুল, ট্রেডিশনাল মোটিভে। ব্রাইডরা যারা ভাবছো একটু ঘুরিয়ে ফিরিয়ে পরবে, সোনাটা বাদ দিয়ে অন্য সেট পরবে, অবশ্যই অবশ্যই এটা ক্যারি করতে পারো। আমি একটু গলার একটা সেট ধরে দেখিয়ে দিচ্ছি। দেখো যখনই তোমরা এরকম কোনো একটা কভারেজের নেকলেস পরবে, তখন এই কানের দুলের সৌন্দর্যটা আরো বেড়ে যাবে। শুধু যেগুলো পরার মতন, আমি অবশ্যই বলি এটা শুধু পরার মতো, এটা কিন্তু খুব ট্রেডিশনাল মোটিভ, একদম ব্রাইডাল প্যাটার্নেরই জিনিস। যারা বিয়ে বাড়ি যাচ্ছ বা বিয়েতে পড়ছো তারাই ক্যারি করবে, সুন্দর লাগবে। 1400 প্রাইস, 1400 প্রাইস। আচ্ছা, এই মানতাসাটা দেখাচ্ছি, এটা একটা মানে রেগুলার ডিমান্ডিং আইটেম, সে কবে থেকে চলছে, প্রাইসটা ইনক্রিজ হয়ে গেছে অনেকদিন। এটা তুমি এসিটা না উপরে দিয়ে দাও, তার থেকে মানে হাওয়াটা আমার বেশি এতেই লাগছে, গায়ে লাগছে ভালো। লতা পাতা মানতাসা, লতা পাতা মানতাসার ভীষণ ডিমান্ড। এটার মানে পরলেই ভালো লাগে হাতে। 2-4 রিস্ট থেকে বুক করবে, 2-4 রিস্ট থেকে বুক করবে। প্রাইস 1200, প্রাইস যাচ্ছে 1200। লতা পাতা মানতাসা, একদম কিছু কিছু জিনিসের নাম আমার একেবারে মুখস্থ, দেখতে হবে না। লতা পাতা মানতাসা, যেহেতু ভেতরে দেখো লতা পাতা করে কাজ যাচ্ছে। এটা তোমরা অন্য ব্র্যান্ডে ট্যালি করো, কিছু কিছু ডিজাইন তো যেগুলো খুব হিট হয় সেগুলো অন্য জায়গাতেও পাওয়া যায়, তো এটা ট্যালি করো। মানে আমি লাস্ট বোধহয় 1850 এরকম কিছু দেখেছিলাম, এটা আমাদের তখন দাম কম ছিল, এখন হয়তো এটা 2800 দাম চলে গেছে নাকি আমি জানি না। এটার প্রাইস আমাদের এখন হয়েছে 1200, মানে বাড়ার পরেও ওই অবধি যায়নি, সোনার দাম বাড়ার পর। আগের দামটা আমি এখন বলছি না, যারা জানো তারা জানো যেটা কি প্রাইস ছিল। এটা যাচ্ছে 1200। তোমরা বৃষ্ণিকে ট্রাস্ট রাখো, বৃষ্ণি তোমাদেরকে বেস্ট কোয়ালিটি প্রোভাইড করবে, সেটা আমাদের যেহেতু নিজস্ব ইনহাউস প্রোডাকশন, বেস্ট ওয়ারেন্টি প্রোভাইড করবে, 2 ইয়ার্স কালার ওয়ারেন্টি, বেস্ট কালার কোয়ালিটিও তোমাদেরকে দেবে। আর সেই জন্য তোমরা এই ভরসাটা রাখতে পারো যে বৃষ্ণির থেকে তোমরা এগুলো পাবে। এবার এটাও যেটা বলি কস্টিউম জুয়েলারি, আমি তোমাদেরকে এগুলো দিতে পারবো। এইটা হচ্ছে কপারের ওপর গোল্ড প্লেটেড জুয়েলারিতে যেটা বেটার আমি দিতে পারবো, সোনা দিতে পারবো না। তো সোনা এক্সপেক্ট করবে না, বাকিটা কিন্তু এটার যেটা হাইস্ট কোয়ালিটি হওয়া উচিত সেটাই প্রোভাইড করবো, ঠিক আছে? যেটা তোমরা সোনার সঙ্গে সুন্দর করে পড়তে পারবে। আচ্ছা, এবার একটা দুর্দান্ত লহরা দেখায়, বেশ একটু স্টাইলিশ, ব্রাইডাল নয়। আচ্ছা, লাইভটা কালকে হয়নি, আজকে হওয়ার এটা একটা রিজন বলতে পারো, যে যেহেতু লাইভ হওয়ার পরে যে অফারটা তো এখন থেকে দেওয়া হচ্ছে না, তো সেক্ষেত্রেই একটু একদিন আমাদের পোস্টপন করে লাইভটা করা হলো। এরপর এটা নিয়ে কেউ অভিমান করো না যে আজকেই তো আমি কিনলাম, কি হয় না ব্যাপারটা, মানে আমার জায়গায় থাকলে হয়তো আমি এটাই বেটার, আমার আর এখানে বোঝানোর কিছু ভাষা নেই।
আমাকে কিছু বললেও রাগ করলেও কিছু করার নেই, আমার জায়গায় তোমরা থাকলে বুঝতে পারতে ব্যাপারটা, যে কিছু জিনিস আমাদের স্ট্র্যাটেজি বা আমাদের সবকিছু মেনটেন করতে হয়। আচ্ছা, এটা না একটুখানি মিড লেন্থের লহরি, ঠিক আছে? মিড লেন্থের লহরি, লহরিটার সঙ্গে কানের দুলটা কি সুন্দর লাগছে দেখতে, মানে টু মাচও হলো না, ব্রাইডালও হলো না, কিন্তু কি সুন্দর একটা সোবার কভারেজ লাগছে। খালি দেখো, আমার তো মনে হচ্ছে দুটো একদম পারফেক্ট যাচ্ছে। এটার কানের দুলটাও নো ডাউট খুব সুন্দর, বাট এটা কি ভালো লাগছে। তোমরা জাস্ট লুকটা দেখো, এরকম কিন্তু তোমরা একটা ভালো কানের দুল আর যখন লহরি পরবে, কোনো গলায় কিছু পরতে হলো না, সামারে পারফেক্ট লুক, মানে হেভি হলো না তোমার জন্য, খুব মানে কি বলবো কষ্টদায়ক হলো না, কিন্তু একটা সুন্দর কাভারেজ। আচ্ছা চলো, আমি হচ্ছে এটার কানের দুলটা দেখাই। এইটা বুঝতেই পারছো ব্রাইডাল নয়, তবে হ্যাঁ বৃদ্ধিতে বা এঙ্গেজমেন্টে পরতে পারো। নিউ লঞ্চ, ডিজাইনটা খুব স্টাইলিশ দেখতে, একটু মিড লেন্থ, সোলো, মানে এটাই শুধু পরলে এর সঙ্গে একদম মিনে ছাড়া বা সাদা মিনেকারির মধ্যে স্লিক, খুব স্লিক কিছু পরো, খুব নট হেভি, মানে হেভি পরলে এটার সঙ্গে খুব ভালো লাগবে না। হালকার মধ্যে প্লেন বেল্ট চোকার খুব ভালো যাবে, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে আছে যে বেল্ট চোকার গুলো, সেগুলো ভালো যাবে। বেল্ট চোকার খুব স্মার্ট লাগে দেখতে, এখান থেকে যায়, একটু নেকলাইন লাগে, হালকা, বেশি লাগে না বেল্ট চোকার পরার জন্য, কারণ খুব স্লিক এক দুটো ভ্যারাইটি আছে বেল্ট চোকারে। আচ্ছা জিনিসটা এবার দেখো, এর কানের দুলটা হচ্ছে এটারও কানের দুলটা খুব সুন্দর দেখতে। এটার সঙ্গে যেটা ম্যাচিং হবে, এটার নাম ডেইজি লহরা, ঠিক আছে? জিনিসটা আগে সুন্দর করে দেখাই। আমাদের যে ডেইজি প্যাটার্নে হোয়াইট মিনেকারিতে হয়, সেই মিনেকারিতে লহরা এসেছে। বাইরের ফুলটা মোটিভটাও দুর্দান্ত দেখতে, মিডিলে এরকম ডেইজি প্যাটার্নটা রয়েছে। আর যেরকম আমাদের লহরা হয় সেই প্যাটার্নে একটা জিনিস অবজার্ভ করবে, আমাদের এই লহরাগুলো চেনগুলো কিন্তু এখন লক প্যাটার্নে বানানো হয়। যদি তোমাদের বাই এনি চান্স একটা চেন টেনে খুব বাজেভাবে কেটে গেল, পুরো চেনটাকেই রিপ্লেস করা যাবে। হ্যাঁ চার্জেবল হবে, বাট গয়নাটার মতন তো হবে না। তোমার জিনিসটা তো তুমি পড়তে পারবে, নষ্ট হয়ে যাবে না। তো এই জিনিসগুলো খেয়াল রাখা হয় যাতে তোমাদের এই জিনিসটা লং লাস্টিং হয়। এই দেখো এখানে নচ থেকে পুরো জুড়ে, মানে একসঙ্গে ঢালাই করে নয়, সেইভাবেই জিনিসটা ম্যানুফ্যাকচারিং। এটার প্রাইস আছে 3200, 3200। এটার সঙ্গে একেবারে মানানসই দুল। এইটা দেখো কত সুন্দর লাগছে, এরকম ঝালোর চেন করে এই দুলটা, আর গলায় লুক এরকম যাবে। শুধু এটা খুব সোবার, খুব সুন্দর দেখতে। কিছু একটু শাড়ি পরলে, মাথায় একটু সাদা ফুল দিলে, এরকম একটা সাদা লহরা পরলে। আরেকটা জিনিস দেখো, আমি কিন্তু একটা অন্য প্যাটার্নের শাড়ি পরে আছি, আমি তো হোয়াইট পরিনি আজকে, হোয়াইট পরিনি, কিন্তু তাতেও কিন্তু ভালো লাগছে। এটা নয় যে নীল শাড়ির পরে ওপরে হোয়াইট কেমন লাগবে, গোলাপি শাড়ির ওপরে হোয়াইট কেমন লাগবে, সাদাতে এই লালে তো দুর্দান্ত লাগবে, সাদাতেও খুবই ভালো লাগবে। কিন্তু হোয়াইট মিনেকারি সবার সঙ্গে পরতে পারো। ব্ল্যাকের সঙ্গে কেমন যাবে আমি শিওর নই, না আমি না নিজে ঠিক এখন বুঝতে পারছি না, ইমাজিন করতে পারছি না। ব্ল্যাকটা বাদ দিয়ে আমি বলবো বাকি যে কোনো প্যাস্টেল শেড বা যে কোনো কালারের সঙ্গে ভালো যাবে। ডেইজি মোটিভ লহরা, প্রাইস যাচ্ছে 3200। এটারও প্রাইস আছে 3200। আর এটার সঙ্গে এইটা তোমরা কিন্তু পড়তে পারো। আমি একটা জিনিস দেখাচ্ছি, এর যে পাপড়ির মোটিভ আর এই কঙ্কনের মোটিভ বেশ ভালো লাগবে, একসঙ্গে পড়তে পারো। এই কঙ্কনটা এর সঙ্গে পড়তে পারো, ভালো যাবে, খুব সুন্দর লাগবে। আচ্ছা নেক্সট এরপর আজকে না আচ্ছা একটা ঝুমকো আছে, ঝুমকোটা কোথায় গেল দেখো দেখো, একটা ঝুমকো ছিল, স্বর্ণ পুষ্প ঝুমকো, এটার নাম স্বর্ণ পুষ্প ঝুমকো, প্রাইস 900। দেখিয়ে দিচ্ছি। মপচেন আজকে নেই ম্যাডাম। এই যে লাস্ট দুটো লাইভে একটু হালকা হালকা জিনিস দেখালাম, এবার তো একটু ব্রাইডাল একটু দেখাতে হবে, আবার দেখাবো, সব মিলিয়ে মিশিয়ে দেখাবো। এই ঝুমকোটা তোমার সবার পরার মতন ঝুমকো, হালকার ওপরে। এক মিনিট,
কানের পাশা ম্যাডাম আজকে লাইভে দেখাচ্ছি না, আপনারা আমাদের ওয়েবসাইট বা অ্যাপে পেয়ে যাবেন। BRISHNI brishney.com হচ্ছে ওয়েবসাইট, আর হচ্ছে বৃষ্ণি অ্যাপ আপনারা ডাউনলোড করে নিতে পারেন। সেটারও কিন্তু একটা ভিডিও আমাদের পেজে পোস্ট হয়েছে, পেজটা তোমরা ফলো আপ রেখো, পেজে পোস্ট হয়েছে। এই যাচ্ছে ঝুমকো, প্রাইস যাচ্ছে 900। ঝুমকোর বডির মোটিভটা একটু ভালো করে দেখিয়ে দিই, বেশ ইন্টিগ্রেট ডিজাইন আছে বডিটার মধ্যে। দেখো পাশাটাও খুব সুন্দর দেখতে পাচ্ছ ডিজাইনটা, আর ঝুমকোর ডিজাইনটা দেখো, এই যাচ্ছে ডিজাইনটা, ভীষণ সুন্দর দেখতে ঝুমকোর ডিজাইনটা। প্রাইস যাচ্ছে 900, প্রাইস যাচ্ছে 900। কাভারেজ দেখো বড় নয়, ছোটতে একেবারে পুচকু নয়, মিডিয়াম সাইজের থেকেও একটু ছোটর দিকে, এটা স্মল টু মিডিয়ামের মাঝামাঝি সাইজটা। প্রাইস যাচ্ছে এটার 900, 900। আচ্ছা শিপিং চার্জটা বলে দিই, বিলো 1500 অর্ডার ভ্যালুতে শিপিং 60 রুপিস বা 60 টাকা, আর বিলো 500 অর্ডার ভ্যালুতে শিপিং 100 রুপিস বা 100 টাকা। আর অল ওভার ইন্ডিয়া একই শিপিং চার্জ, প্রিপেড ক্যাশ অন ডেলিভারিতেও একই শিপিং চার্জ আছে। আমাদের ক্যাশ অন ডেলিভারি ফেসিলিটিও আছে। আর তোমাদের বুকিং প্রসিডিওর হচ্ছে 8370854069, এই নাম্বারে বুক করবে। আর যাদের এখন স্ক্রিনশট নেওয়া যাচ্ছে না, তোমরা কিন্তু রেকর্ডেড লাইভ দেখে খুব সুন্দরভাবে স্ক্রিনশট দেখবে নিতে পারবে। আর আমি এখন নামগুলো মেনশন করে দিই, যাতে তোমরা একটুখানি ওটা শুনেও আমাকে নামটা পাঠাতে পারো। স্পেলিং মিস্টেক হলে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, আমি বুঝে যাব, আমাকে পাঠাবে। আচ্ছা এরপরে এটার সঙ্গে কানেরটা পরে আমি কিছু আজকে সুন্দর দেখো টিকলিগুলো দেখাবো, ভীষণ সুন্দর টিকলি, টায়রা টিকলি, এগুলো আমি আজকে দেখাবো, নতুন লঞ্চ দেখাচ্ছি। আর যারা হচ্ছে লাইভের থেকে দেখে আমাদের শোরুমে এসে নিতে চাইছো, বিশ্বাস করো, দেখো আমি তো সব সময় থাকি না, আর আমিও প্রত্যেক সপ্তাহে লাইভ করছি, তো না মানে এখন এত বেশি জুয়েলারি আমি যে লাইভে দেখাচ্ছি না, আমাকে তুমি যদি 4 দিন পরে কেউ জিজ্ঞেস করে কি কি জুয়েলারি দেখিয়েছি, আমাকে ফোন দেখতে হবে, কিন্তু ভুলে যাই কি কি দেখিয়েছি, কারণ সারাক্ষণ জুয়েলারির মাঝখানে রয়েছি, তো সেটা না খেয়াল থাকে না। তোমরা ফটো রাখবে, রেকর্ডের দেখে দেখবে ফটো পাওয়া, মানে ফটোটা নেওয়া যাচ্ছে, স্ক্রিনশটটা নেওয়া যাচ্ছে। যদি না নিতে পারছো আমাকে হোয়াটসঅ্যাপ করে নেবে, সেই সময় তোমরা ফটোটা নিয়ে রাখবে, না হলে বুঝতে অসুবিধা হয়। আর স্টোরে তো আমি থাকলাম না যখন, তখন ওদের ক্ষেত্রে বুঝতে খুব অসুবিধা হয়, ওরা না ওইভাবে বুঝতে পারে না যে ধরো তুমি এই চাটাইটা চাইছো, বলছো গোল 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 চাটাই, ওরা কিচ্ছু বুঝতে পারবে না যে গোল 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 চাটাই কোনটা। এখন কালকে এলে হয়তো তাও বুঝতে পারবে, কাল পরশু এলে, কিন্তু এটা যদি তোমরা 15-20 দিন পরে আসো বা তারপরে, তখন আর ওরা বুঝতে পারবে না। তো প্রপার স্ক্রিনশট তোমরা রাখবে, সেটা ওয়েবসাইটের প্রোডাক্ট হোক যাই হোক। এটা আমাদের ডিএনটি থেকে নর্মাল করা হয়ে গেছে, কারণ প্রচুর নোটিফিকেশন আসছে না। হ্যাঁ একটু ঠিক আছে, দেখলাম, ঠিক আছে করো না, নোটিফিকেশন আসছে। আচ্ছা এটা আমি পড়লাম, ব্রাইডাল কালেকশনগুলো দেখাবো আগে তোমাদের দুটো সুন্দর না আমি টিকলি দেখাবো। টিকলিগুলো এত ভালো লেগেছে আমার, যেটা ব্রাইডাল ছাড়াও অন্য কেউ পড়তে পারো। বাবা দেখো কত এসেছে, কিন্তু এগুলোর এত ডিমান্ড, এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়, অনেক স্টক এসেছে, স্টোরে এতগুলো এসেছে, লাইভেও তোমরা পাবে। আমাদের কোনো স্টক যে একটা নয়, আমরা তো ভিডিও বানাই না এখানে, এই যে এখানে এটা খালি একটা স্টোরে এসেছে, মানে গড়িয়াহাট স্টোরে এসেছে, এখানে রয়েছে বোধহয় 10টা মতন আছে, যেটা দেখে মনে হচ্ছে। লাইভে বুঝতেই পারছো, সবসময় বলি 25-30টা আমাদের লাইভে থাকে বুকিং এর জন্য, এছাড়া অন্যান্য স্টোরসেও আস্তে আস্তে মানে যায়, এগুলোর প্রচন্ড ডিমান্ড থাকে। মানে এটা ব্রাইড ছাড়া নন বেঙ্গলি ব্রাইড সবাইকে ভালো লাগবে, সেরকম একটা কালেকশন, ব্রাইডদেরকে তো ভালো লাগবেই। দেখো এটা অলরেডি আছে, সেটা কিন্তু এটা নয়, এটা ওটার একটু এক ধাপ ছোট কালেকশন। এটা কোথায় গেল দেখি, মালাবার স্মল টিকলি, এটার নাম যেটা রয়েছে অলরেডি মালাবার, তারই এটা ছোট ভার্সন। কি সুন্দর দেখতে, তোমরা পরো খুব সুন্দর লাগবে, আমাকে অতটা ভালো লাগছে না এখন, পাশা আজকে নেই ম্যাডাম, ভীষণ সুন্দর লাগবে এটা। প্রাইস যাচ্ছে 800, প্রাইস যাচ্ছে 800,
ঠিক আছে, খুব সুন্দর দেখতে, এটা ভীষণ সুন্দর। দেখো এইভাবে মতি বাঁধা এইভাবে যাচ্ছে, মতিগুলো একসঙ্গে থাকলে ঘুরে যায়। এই যাচ্ছে ডিজাইনটা, ওয়েট, এই যাচ্ছে ডিজাইনটা। দেখো মালাবার স্মল টিকলি, কি সুন্দর না, মালাবার স্মল টিকলি। প্রাইস যাচ্ছে 800, প্রাইস যাচ্ছে 800। এটা একটু বড় ভার্সনে ছিল, কিন্তু যাদের ছোট ফোরহেড তারা কি পরবে না, তারাও পরবে, সেই জন্য একটু ছোট ভার্সনে এসেছে। কি সুইট দেখতে এটা, মালাবার স্মল টিকলি। এটা যখন তোমরা সুন্দর করে সেজে পরবে দুর্দান্ত দেখতে লাগবে। মালাবার স্মল টিকলি, আমি নামটা তোমাদের বারবার বলছি, 800। আচ্ছা, এটারই আরেকটা এসেছে, এবার তোমরা ডিসাইড করো। আমি তো দুটোই আমার দুর্দান্ত লেগেছে, তোমাদের কোনটা, তোমরা চুজ করো কোনটা নেবে। এগুলো না খুব ফাস্ট বেরোয়। এটা কিন্তু 2 পিস এসেছে, গড়িয়াহাট স্টোরে বললাম, তার মানে স্টকটা কম আছে। পছন্দ হলে বুক করো। আচ্ছা, অনেক কমেন্ট দেখবেন আপনাদের রিপ্লাই দেওয়া হচ্ছে। আমি তো ওই ব্রাইডালটা দেখানোর সময় না কমেন্টটা ঠিক দেখতে পারি না, কারণ নিজের দিকেই তাকিয়ে থাকি। এটা হচ্ছে রাউন্ড প্যাটার্নে, মোটিভটা সেম। এটাও হচ্ছে দেখো এইরকম প্যাটার্নে রয়েছে, এটারও দুর্দান্ত কাজ। এবারে বললাম না যেটা তোমাদের পছন্দ নাও। চন্দ্রলেখা বিডস ড্রপ টিকলি, চন্দ্রলেখা টিকলি, এটার প্রাইস হচ্ছে 900। চন্দ্রলেখা টিকলি প্রাইস 900। দেখো এটাও কি সুন্দর দেখতে। এবার যার যেটা পছন্দ, যার চাঁদবালি মোটিভ পছন্দ সে এটা নেবে, যার রাউন্ড মোটিভ পছন্দ তারা হচ্ছে এটা নেবে। দুটোই দুর্দান্ত দেখতে, তবে আমি বলবো যে নিও এইগুলো এখন ভীষণ ভালো লাগে। সোনাতে এই প্যাটার্নে প্রচুর কাজ হচ্ছে, তোমরাও জানো, যেটা একটা ব্র্যান্ডে তৈরি হতো এখন আমি দেখছি সব ব্র্যান্ডে এই ইন্ট্রিকেট ডিজাইনের কাজ হচ্ছে, কারণ মার্কেট ডিমান্ড। সোনাতেও কাজ হচ্ছে, কস্টিউম জুয়েলারিতেও কাজ হচ্ছে। তবে দেখো খুব ভালো লাগছে দেখতে, যার যেটা পছন্দ সেটা নিও। প্রাইস যাচ্ছে এটার 900, প্রাইস যাচ্ছে 900। নথ দেখাই, এটা আমি মাথায় পরে নিয়েছি এখন, বেশ সুন্দর বসেছে। আমি নথটা দেখাই, আরেকটা টিকলি দেখাবো। দুটো নথ আছে, আগে দেখিয়ে দিই। তার এখানটা আমি কিছু বুঝতেই পারছি না, এত ভরে গেছে। আচ্ছা, একটা সুন্দর জিনিস দেখানো হয়নি, সেটা আগে দেখিয়ে দিই, ভুলে যাব। ছোটখাটো এত জিনিস রয়েছে। হেরিটেজ সাউথ ক্রাউন খোপার কাটা বললেই হবে। এটা যাচ্ছে খোপার কাটা, দেখো এটা যাচ্ছে খোপার কাটা, প্রাইস 1100। আমাদের যে আগে খোপার কাটা রয়েছে তারই এটা স্মলার একটু ভার্সনে রয়েছে। এটা কিন্তু তোমরা নিজেরাও হাত খোপা করেও পরতে পারবে, এটার জন্য কোনো বড় খোপা মেকআপ আর্টিস্টকে করে দিতে হবে না। এটা কিন্তু আমরাও নিজেরা হাত খোপায় পরতে পারবো। প্রাইস আছে এটা 1100, প্রাইস আছে 1100। এই প্যাটার্নটা ভীষণ পছন্দ সবার। এটাকে অ্যাকচুয়ালি ওই ছৌ প্যাটার্ন বললে জাস্টিফাইড হবে হয়তো। খুব সুন্দর দেখতে খোপার কাটা, প্রাইস যাচ্ছে 1100। পরলে দুর্দান্ত লাগে। আমি এটা পরে এখন দেখাতে পারছি না তোমাদের, তবে এটা কিন্তু নিজেরা আমরা বাড়িতে যে একটুখানি খোপা করি তাতেও আমরা সুন্দর করে পরতে পারবো। এটা ব্রাইডরাও পরতে পারো, যারা ব্রাইড নয় তারাও ক্যারি করতে পারো। প্রাইস 1100, 1100 যাচ্ছে এটার প্রাইস। এই দেখো ডিজাইনটা যাচ্ছে এরকম, ঠিক আছে। আমাদের কিরণ খোপার কাটারি, এটা একটু স্মলার ভার্সন, অতটা ভারী নয়। আমি আজকে আর নথের জন্য আর নথের চেন নেই, একটু দেখো তো। নথের এই যে আছে, একটাই চেন আছে। ওখানে তো নেই, এ পাশে রাখা আছে। কোথায় রেখেছে? ওই যে ওইখানটায় আছে। দুটোরই সেম প্রাইস, আমি দেখাচ্ছি। একটু ওই বলটা দেবে, বল ড্রপটা, বেশ তাহলেই হবে।
আর সাদাটা দিও, সাদাটার সঙ্গে সাদা দেখো। আচ্ছা আচ্ছা, দেখো আমি 3টে চেন আছে, 3টে চেন দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই নথগুলো বোথ সাইডে পরা যায়। অনেকেই জিজ্ঞেস করো যে ডান দিকে পড়তে পারি কিনা। এই নথগুলো পড়তে পারবে, ডান দিক বাঁ দিক দুদিকেই পড়তে পারবে, ঠিক আছে। বাকি যেগুলো গোল্ডেন ডিজাইনের যে নথগুলো, ওগুলো কিন্তু ডেডিকেটেডলি বাঁ দিকেই পড়তে হয়। এগুলো তোমরা ডান দিক বাঁ দিকে পড়তে পারবে। তোমরা এখন আমি সেলফি ক্যামেরায় আছি, সেই জন্য তোমাদের আমাকে দেখে উল্টো লাগতে পারে। আমি কিন্তু বাঁ দিকে পড়ছি, আমি বলে দিলাম এটা। আমি টাই চেন আজকে নেই ম্যাডাম, আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। স্মলার সাইজ পড়ছি বল ড্রপ চেন দিয়ে, স্মলার সাইজ পড়লাম এখন আমি বল ড্রপ চেন দিয়ে। এই যাচ্ছে লুক। নথ নিয়ে কনফিডেন্ট নয় তারা এই প্যাটার্নের নথ পরতে পারো, সবার ফেসেই সুন্দর যায়। মোটামুটি ছোট ছোট ফেস হলে হচ্ছে স্মল পরবে, আর যদি ডাউট থাকে যে বড়তে কেমন লাগবে, যারা একদম লম্বা চওড়া তারা তো বড় নেবে, আর মোটামুটি না হলে মিডিয়ামটা নিতে পারো। এটা আমি স্মল পরেছিলাম, হ্যাঁ এটা মিডিয়াম। স্মলটা আমার ফেসের জন্য কিন্তু একটু ছোট, পরলে মনে হবে যে ঠিকই তো আছে, কিন্তু যতক্ষণ না বড়টা পরবো এই জায়গাটা না যত ক্লিয়ার হবে। দেখো আমার আগের বার কথা বলার থেকে এটা আমি বুঝতে পারছি এখন কথা বলতে ইজি হচ্ছে আমার, কারণ এই ঠোঁটের জায়গাটায় কম ঘষছে। এই যাচ্ছে নথটা, এটা হচ্ছে মিডিয়াম সাইজ, প্রাইস আছে 400 আর চেন 150 মানে 550। এই চেনটা দিয়ে নিলে 550, অনলি নথও নিতে চাও ডাজন্ট ম্যাটার, বুক করো 400। উইদাউট এনি চেন শুধু নথের প্রাইস 400, উইথ দিস বল ড্রপ চেন নথের প্রাইস 550। ওকে 550। আমি এরপরে এইটা দেখাচ্ছি, এই চেনটা দিয়ে, কোথায় গেল, প্লেন চেনটা দিয়ে দেখাচ্ছি। প্লেন চেনটা কিন্তু দাম অনলি 50। এটা বিগ সাইজ, হাই হাই হাই, এটা তো আর পড়তে পারছি না, বেরিয়ে যাচ্ছে খালি। আচ্ছা এইটা হচ্ছে বিগ সাইজ, এটার প্রাইস যাচ্ছে এই চেনটা দিয়ে নিলে 450, কারণ এই চেনটার প্রাইস হচ্ছে অনলি 50 রুপিস। শুধু নথ একই প্রাইস 400, আর এই চেনটা দিয়ে নিলে 50 রুপিস অ্যাড হয়ে 450। দেখো এটা যাচ্ছে বড় নথের সাইজ, বিগ সাইজ। যারা লম্বা চওড়া হবে তারা নো ডাউট বড় বুক করবে, ঠিক আছে। আমার হাইট ওয়াইজ, আমার ফেস ওয়াইজ হচ্ছে আমার জন্য মিডিয়াম। স্পেশালি হাইটটা ফ্যাক্ট করে, মুখটা বড় যতই হোক হাইটটা তো মানে আমার হাইট ওয়াইজ তো একটা মুখের অবয়ব হবে। আমার মুখটা মানে এখন তো ক্যামেরায় তোমরা জানি যে প্রচুর আমাকে একটা হৃষ্টপুষ্ট দেখো, সেটা সামনে থেকে দেখলে বুঝতে পারবে, ক্যামেরায় আমাকে দেখে কেউ চিনতে পারে না, ঠিক আছে। এই চেনটা 50 রুপিস। এরপর একটা অন্য নথ দেখাচ্ছি। আচ্ছা নথগুলো একটু কাছ থেকে দেখিয়ে দিই। এইটা যাচ্ছে নথের ডিজাইনটা দেখো, দুদিকে ক্রিস্টাল, এরকম একটা ঢোলের মতো প্যাটার্ন, এটা নতুন এসেছে, এইরকম যাচ্ছে ডিজাইনটা। এইটারই এবারে হোয়াইট, যারা একদম কোনো কালার চাইছো না, একটু অন্য টাইপের লুক চাইছো, ধরো বৃদ্ধিতে পড়ছো, বা ধরো তোমার যেটা ডেয়ার তার সঙ্গে তুমি রেড চাইছো না, সেক্ষেত্রে দেখো এটা স্মল। আমি এই হোয়াইট বিটস চেনটার প্রাইস হচ্ছে 100, তো 400 প্লাস এটা নিয়ে হচ্ছে 500। তো এটা তোমাদের গুলিয়ে যাবে, তোমরা নথের দামটা মনে রাখো, নথের দামটা হচ্ছে 400, আর 3টে চেন, একটা 50 রুপিস, এটা 100 রুপিস, আর বল ড্রপটা হচ্ছে 150 রুপিস। যেটা নেবে সেটা অ্যাড হবে, ওটা মেনশন করে দেবে, আমি হচ্ছে সেইভাবে বুকিং নেবো। ছোটটা আমার জন্য নয়, ছোটটা একদম বেটে খাটো ছোট্ট ফেস হলেই ছোটটা নেবে, না হলে মিডিয়াম নেবে। মিডিয়ামটা সেপলে অনলাইনের জন্য, আর যাদের হাইট 5'5", 5'6" এরকম টাইপের আরো লম্বা, তারা বড়ই নেবে। এটা যাচ্ছে মিডিয়াম, আমার ফেসে মিডিয়াম পারফেক্ট। এটা এই নথটার সঙ্গে এটা নিও, লালটার সঙ্গে এটা আমার চয়েস অ্যাকর্ডিং অতটা ভালো লাগবে না, গোল্ডেনের সঙ্গে আবার ভালো লাগবে, লালের সঙ্গে ভালো লাগবে না, এটার সঙ্গে এটা ভালো লাগবে। এটা মিডিয়াম, ঠিক আছে।
আমি জাস্ট পরে পরে একবার দেখিয়ে দেওয়া তোমাদেরকে। এই চেনটা অ্যাভয়েড করছি, ফার্স্টের চেনটা দিয়ে একবার পরিয়ে দেখাচ্ছি, কারণ এই চেনটা দিয়ে না খুব মিষ্টি লাগে নথের লুকটা। এটা বড়টা, এই যাচ্ছে বল ড্রপ চেনটা। ওকে, এটার প্রাইস আছে 400 প্লাস 150, 550। ঠিক আছে, এটা বিগ সাইজ। বিগ সাইজও কিন্তু ফেসে ভালো লাগে, সুন্দর লাগে। আমার এই মেকআপটা হচ্ছে আমার নিজের করা, ওই যা পারি আর কি, যতটুকু পারি। কিন্তু প্রফেশনাল মেকআপে তোমাদের কিন্তু এটাও ক্যারি হবে, কারণ হেয়ার স্টাইল, আই মেকআপ সবকিছু মিলে ফ্যাক্ট করে, তোমার মুখ অনুযায়ী মেকআপ করবে। আমি মেকআপ করি আমি যেটা পারি, আমার ফেস অ্যাকর্ডিং তো আমি জানি না করতে, কারণ আমি টেকনিক জানি না। আমি যেটা জানি যে এগুলো প্রোডাক্টগুলো ইউজ করতে হয়, তো সেইভাবে আমি মেকআপ করি। আর তোমরা মেকআপ করবে, তোমাদের মেকআপ আর্টিস্ট তোমার ফেস অ্যাকর্ডিং, তো অবভিয়াসলি সেই লুক অনেক বেটার হবে। আচ্ছা চলো, নেক্সট হচ্ছে টায়রা টিকলি দেখাচ্ছি। টায়রা টিকলি প্রাইস 1350। টায়রা টিকলিটা কি ধরনের? এটার নাম স্মল বরফি ডিজাইন, ওই বরফির মতন কাটে সেই জন্য বরফি ডিজাইন। কিন্তু টায়রা টিকলিগুলো এখন যে আসে সবগুলোই বেশ ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি আসে দেখতে। আমাদের এখন খুব বড় সেরকম আর হয় না তৈরি, কারণ তোমাদের এখন সবসময় ডিমান্ড থেকে ছোট্ট মিষ্টি মিষ্টি দেখতে জিনিস চাই, সেভাবেই প্রোডাকশন হয়। চুড়ি তো ওগুলো সারা বছর ব্যবহার করা যাবে না ম্যাডাম, কোনো কিছুই আমাদের সারা বছর ব্যবহারের জিনিস নেই, এই জন্য আমাদের চুড়ি, শাখা পলা এই কিছু মানে এই জাতীয় কিছু প্রোডাকশন হয় না। আমাদের যা অকেশনাল হয়, যেভাবে আপনি ভালো বেনারসি শাড়ি, তসরের শাড়ি, সিল্কের শাড়ি পরে বিয়ে বাড়ি যাচ্ছেন, এসে আবার যত্ন করে পাট করে রাখছেন, খুলে রাখছেন, হাওয়া খাওয়াচ্ছেন, সেইভাবেই এই গয়নাটাও মেনটেন করতে হবে। কোনো গয়নায় আমাদের যে কোয়ালিটি, এবার এটা হতে পারে যে আপনি মার্কেটে অবভিয়াসলি 10টা ভ্যারাইটি পাবেন, 10 রকমের মানে হবে, আপনাকে কোয়ালিটি বলবে। আমি যেটা বললাম এটা ইলেকট্রোপ্লেটিং করে যেটা হয়, রূপোর ওপর আগে সোনার জল করা, সেভাবেই এটাকে তামার ওপর সোনার জল করা হয়। ইলেকট্রোপ্লেটিং কি সেটা বুঝতে চাইলে আমরা নিজেরাই গুগল করে দেখতে পারি, আমরা সেটা ডেফিনেশনও পাবো। তবে এটা ভীষণ ডেলিকেট, সোনার মতো লুক দেয় কিন্তু প্রচন্ড ডেলিকেট। যেভাবে ডেলিকেট এটা সফট, হ্যান্ডেলিংটাও খুব সফটলি ডিল করতে হয়, কালারটাও খুব ডেলিকেট, কালারটাও খুব যত্ন মেনটেনেন্স প্রয়োজন হয়। আচ্ছা, এইটা হচ্ছে একটা টিকলি, টিকলিটা খুব সুন্দর দেখতে, বুঝতেই পারছো তোমরা। আমার ফোরহেড সাইজ মিডিয়াম টু বিগ এর দিকে, মানে নট টু মাচ বিগ, আবার হচ্ছে খুব একেবারে ছোট্ট কপাল সেটা নয়, কিন্তু এটা পরার পরে দেখো আমার কপালে অনেকটা জায়গা আছে, তো এটা আমার থেকে যাদের ছোট আর একটু ফোরহেড তারাও নিতে পারবে, তাদেরও ফেসে খুব সুন্দর যাবে। এটার প্রাইস 1350, প্রাইস হচ্ছে 1350। আর মিডিলে কি সুন্দর একটু মিনে করা রয়েছে, এ দেখো মিডিলে এরকম মিনেকারি করা আছে একটা মারুনের ওপরে, আর এই যাচ্ছে বেলটা। আরেকটা এটা জিনিস তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, যেগুলো এরকম সিঙ্গেল নচ দিয়ে যায়, তো 1350 টাকা দিয়ে ওয়ান টাইম ইউজ, যেটা ভাবছো তোমরা এই মিডিলের নচটাকে খুলে দেবে যখন বিয়েতে পরা হয়ে যাবে। এই যে এই ধারে রয়েছে, এইখান থেকে এই আংটাটাও রিমুভ করে দেবে, দিয়ে এই একটা যে ঘাট থাকবে সেইটাতে এরকম করে একটা, তোমাদের তো নেকলেস কিছু না কিছু থাকবে, ট্যাসেল দিয়ে নেকলেস করে পরবে, এত সুন্দর মিষ্টি দেখতে লাগবে। তো তোমাদের কিন্তু এটা 1350 দিয়ে বাই করার পরে এটা ওয়ান টাইম ইউজ একেবারেই নয়, এগুলো তোমরা লং টাইম কিন্তু ইউজ করতে পারবে। তো সেটা সোনার মতো একেবারে লুক পেতে হলে বৃষ্ণির এই কালেকশনগুলো পরো, তারপরে এগুলোকে সিঁদুর লাগলে ওয়াশ করে রাখবে, জল দিয়ে প্রোডাক্ট ধোয়া যায়, আমাদের ওয়ারেন্টি কার্ডটা রিড করবে, মেনটেনেন্স লেখা থাকে, বেবি শ্যাম্পু ইউজ করা যায় প্রয়োজনে, কিন্তু সিঁদুর সমেত বা কারোর ধরো হলুদ লাগছে, মেকআপ লাগছে, সেগুলো সমেত রাখবে না, ওয়াশ করে রাখবে, কারণ সিঁদুরের জন্য কালার ড্যামেজ হলে কিন্তু আন্ডার ওয়ারেন্টি আসবে না, চার্জেবল হবে। ঠিক আছে, এটার প্রাইস গেল 1350। বরফি ডিজাইন, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে। এটা তোমরা পছন্দ হলে অবশ্যই বলবো নিও, নিউ লঞ্চ এটা, দুটোই যে আমি দেখাচ্ছি টায়রা টিকলি নিউ লঞ্চ। এটা একটুখানি কভারেজ বেশি, না এটাও বেশ হালকাই।
ম্যাম আমাদের ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন, আপনি জাস্ট গুগল করুন বৃষ্ণি.com, আপনি আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। আপনারা কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন অফলাইন বিভিন্ন জায়গায় স্টোরে। এখন আমি লাইভ করছি আমাদের কলকাতা গড়িয়াহাট শোরুম থেকে, আমাদের মেন ডিসপ্যাচিং ইউনিট বা ডিসপ্যাচিং আমাদের হাব বলতে পারেন, যেখান থেকে আমাদের সব শোরুমে গয়না ডিস্ট্রিবিউট হয়, সেটা হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুর, মিদনাপুর টাউন, অশোকনগর। আর এছাড়া হচ্ছে যেটা আমাদের স্টার্ট আপ, আর এছাড়া রয়েছে হচ্ছে কেরানীতলায়, মিদনাপুরের একটা আমাদের কেরানীতলাতে আরো একটি আমাদের ফ্র্যাঞ্চাইজি। এছাড়া বেলদা, হলদিয়া, কল্যাণী, আসানসোল, শিলিগুড়ি, এই জায়গাগুলোতেও আপনারা বৃষ্ণিকে পেয়ে যাবেন। যে জায়গাগুলো আপনাদের যদি কারো নিয়ারেস্ট মনে হলো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমি যেটা চাইছেন আপনি যেই জায়গায়, আমি সেই জায়গায় আমাদের যারা শোরুম ওনার রয়েছেন ওনাদের আমি নাম্বার দিয়ে দেব, সেইখানে আপনারা যোগাযোগ করে অবশ্যই ভিজিট করবেন। ব্রাইডাল কেনাকাটা অফলাইন করবেন, তাহলে আপনারা সুন্দর সুন্দর কালেকশন এইভাবে পরে পরে দেখতে পারবেন। আমরা চেষ্টা করি আপনাদেরকে যতটা কমফোর্টেবল করে দেখানোর। শুধু আমি একটুখানি স্ট্রিক্ট অ্যাবাউট টাইম, কারণ আমাদের স্টোরে যারা থাকে তারা ছাড়া আমরা অচল। তাদের মানে আমি মনে করি আমরা মেয়ে হয়ে যদি মেয়েদের কষ্টটা না বুঝি, অলরেডি ওরা ঘরের থেকে অনেকটা কাজ করে আসে, আবার এখানে একটা জব করছে, আবার বাড়িতে যাচ্ছে। আমাদের মেয়েদের লাইফে স্ট্রাগলটা এমনিতেই বেশি, বাইরের কাজ করলেও ঘরের কাজে নিস্তার নেই, সেগুলো আমাদের করতেই হয়। হ্যাঁ, কেউ আমি সবার ক্ষেত্রে বলবো না, কিন্তু আমাদের স্টোরে যারা কাজ করেন তাদের অনেক রেসপন্সিবিলিটি থাকে। ঘরে কেউ ছোট বাচ্চাকে ছেড়ে আসে, বিভিন্ন রকম দায়িত্ব ছেড়ে আসে, সেগুলো গিয়ে পালন করতে হয়। আমি তাই সবাইকে রিকোয়েস্ট করি টাইমে ম্যাডাম আপনারা আসুন, যাতে ওরাও হাসি মুখে আপনাদের গয়না দেখায়। যদি বাড়িতে মনে হচ্ছে যে ওয়েট করছে কেউ বা আমাকে গিয়ে রান্নাটা করতে হবে, সেখানে বোধহয় ওদের পারফরমেন্সেও একটা কি বলবো সেই এটা থাকে না, তখন একটু আপনাদেরও মনে হতে পারে যে আমার তাড়াহুড়ো করে দেখাচ্ছে। শুধু আমি টাইমটার ব্যাপারে বলি যে আসুন আমরা যেন ওদেরকে টাইমে একটু রিলিফ দিতে পারি। আমি টাইমের বেশি কাউকে ধরে রাখতে চাই না, একদম টাইম হলে সবাইকে ছাড়ার চেষ্টা করি, যে ঘরে যেন একটু সময় পায় ওরা, রেস্ট নেওয়ার একটু সময় পায়, কাজগুলো একটুখানি তাড়াহুড়ো করে না করে একটু রিলিফড হইতে করার। আচ্ছা চলো, এই টায়রা টিকলিটাও খুবই সুন্দর, এটার প্রাইস আছে 1500, 1500। এই টায়রা টিকলিটার প্রাইস আছে 1500, বুটা বুটা প্যাটার্নে যাচ্ছে, এরকম চাঁদ বালি হাফ চাঁদ প্যাটার্নে রয়েছে। দুর্দান্ত দুটো টায়রা টিকলি লঞ্চ হয়েছে। আমার সিরিয়াসলি যে সব কালেকশন তো আসছে, পার্সোনাল পছন্দ থাকবে, সবার সব পছন্দ হবে না। আমার দুটোই এত ভালো লেগেছে, ভীষণ পছন্দ হয়েছে, সিরিয়াসলি এটা মন থেকে বলছি, আমার মুখ দেখে বুঝতে পারবে, মন থেকে বলছি। দুটো ডিজাইনই অপূর্ব লঞ্চ হয়েছে, এত মিষ্টি দেখতে। আর চেন, এই বুটা বুটা চেন আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে বুটা বুটা চেনে, কারণ ঝুমুরটা তো থাকেই সব সময়, এটা আমার খুব বেশি ভালো লাগে। প্রাইস এটার 1500, প্রাইস 1500। আর আমার কেন জানি মনে হচ্ছে আমাকে মানাচ্ছে, এটা দুটো টায়রা টিকলি মনে হচ্ছে মানাচ্ছে, বেশ পরে আছে ওই জন্য অনেকক্ষণ। নাহলে আমি একদম টায়রা টিকলি খুব আনকমফোর্টেবল হইতে পড়ি, কারণ ঠিকঠাক যেহেতু আমার হেয়ার সেট আপ থাকে না, পড়ি। আজকে আমার খুব ভালো লেগেছে দুটোই, আমি সামনে থেকে একবার দেখিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর দেখতে। আমি বলবো নাও, তোমাদের মানাবে, ভালো লাগবে, দুটো ইন্ডিভিজুয়ালি খুব সুন্দর দেখতে। এই যাচ্ছে টায়রা টিকলিটা, এই দেখো চাঁদের মতো মোটিভ করে, এখানে অল্প মিনে। প্রাইস আছে 1500, প্রাইস আছে 1500। আচ্ছা, একটা টিকলি দেখানো বাকি আছে, সেটা দেখিয়ে দিলাম। আজকে কিন্তু তিনটে সুন্দর সুন্দর টিকলি, দুটো অসাধারণ টায়রা টিকলি দেখিয়েছি। আবার জানি না কবে দেখাবো, কারণ বাকি কালেকশন তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। সবসময় তো লঞ্চ হয় না, কারণ এগুলো খুব স্পেসিফিক ডিজাইন, বুঝতেই পারছো। সেই আমাদের একই গতানুগতিক প্যাটার্নে 10টা কালেকশন হয় না, প্রত্যেকটার একটা ইন্ডিভিজুয়ালিটি থাকে। সাবেকি প্যাটার্নের টিকলি, প্রাইস 600, একদম সাবেকি ডিজাইন, ট্রেডিশনাল মোটিফে। এটার নাম সুবর্ণিকা গোল্ডেন টিকলি, এটার নাম সুবর্ণিকা। প্রাইস এটা যাচ্ছে, দেখো পাতের কাজ, সোনায় যেমন হয় পাতের কাজ। প্রাইস আছে এটার 600, প্রাইস আছে 600। ট্রেডিশনাল টিকলি, ঠিক আছে, যেরকম তোমরা সোনার টিকলি পাও সেই টাইপেরই টিকলি, এটা সোনার ডিজাইনের টিকলি, প্রাইস 600। ঠিক আছে, তাহলে আজকের মতো আচ্ছা না দাঁড়াও, শেষ হয়নি, প্রচুর কালেকশন আছে ব্রাইডালে আর কি। এটা হচ্ছে আরেকটা আমাদের নিউ লঞ্চ কোমর বন্ধনী, প্রাইস 2000। ছোট্ট ছোট্ট
কি মিষ্টি দেখতে ফুলটা, টগর ফুলের মতো দেখতে, কি মিষ্টি পাপড়িগুলো ছোট্ট ছোট্ট দেখতে, এইরকম যাচ্ছে। প্রাইস যাচ্ছে, আচ্ছা এটা কিন্তু এরকমই পুরো ডিজাইনটা, একটা পাপড়ি এরকম নয়, এইদিকে দুটো পাপড়ি একসঙ্গে হয়ে আছে, তারপরে এই তিনটে পাপড়ি খালি খালি হয়ে আছে, ডিজাইনটাই এরকম। প্রাইস যাচ্ছে এটার 2000, প্রাইস যাচ্ছে 2000। এইভাবে কাভারেজে যাবে। এই কাভারেজে আমাদের প্রচুর কোমরবন্ধনের ভ্যারাইটি আছে, জাস্ট ডিজাইন গুলো নতুন নতুন আসে, এটা নতুন এসেছে। এটা প্রাইস যাচ্ছে 2000, ঠিক আছে, 2000 যাচ্ছে প্রাইস এই কামারবান্ধনীটা। এগুলো কিন্তু ব্রাইড যেভাবে পড়তে পারো, ব্রাইডরা বৃদ্ধিতেও পড়তে পারো, আবার ব্রাইডের বাড়ির লোকেরাও পড়তে পারেন আপনারা, ঠিক আছে। প্রাইস যাচ্ছে 2000। আচ্ছা, আর গড়িয়াহাট শোরুমের অ্যাড্রেস হচ্ছে গড়িয়াহাটের মোড় থেকে টুয়ার্ডস বালিগঞ্জ ফাঁড়ির দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই দিকে জাস্ট 40-50 পা এগিয়েই ফার্স্ট বাঁ দিকের লেন, হিন্দুস্তান রোড, শ্রীনিকেতনের পাশে। আপনারা গড়িয়াহাটে নেমে যে কোনো কাউকে জিজ্ঞেস করবেন শ্রীনিকেতন কোথায়, দেখিয়ে দেবে শ্রীনিকেতনের পাশে আইসিআইসি ব্যাংক, তার পাশে বৃষ্ণি। আর আপনারা জুয়েলারি গুলো রাফ ইউজ করা যাবে না ম্যাডাম, রিম্পা ঘোষ ম্যাম, রাফ ইউজ হবে না, রেগুলার ওয়্যার কোনো কালেকশন নয়। কোনো জুয়েলারি গুলো আপনি রাফ ইউজ করবেন কি করে, আমাদের কোনো রেগুলার ওয়্যার তৈরিই হয় না, এগুলো পরে তো ঘুমানো সম্ভব নয়, এগুলো রাফ ইউজ করার মতো নয়। সবই আমাদের ব্রাইডাল কালেকশন, অকেশনাল ব্রাইডাল শুধু বলবো না, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, পৈতে বাড়ি, এই ধরনের যত গেট টুগেদার, কোনো ছোটখাটো পার্টি, ডেট নাইট, যে কোনো কিছু সেলিব্রেশনের জন্য আমাদের জুয়েলারি, ঠিক আছে। টাটা, গুড নাইট, আবার নেক্সট লাইভে দেখা হবে। আর 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ থাকছে 5% অফ আমাদের সমস্ত কালেকশনে। কোনো নতুন পুরনো কিছু নেই, যা দেখালাম, যা এগুলো তো নিউ লঞ্চ দেখলে সবের ওপরে, আর হচ্ছে অফলাইন অনলাইন সব জায়গায়। কোনো স্পেসিফিক নেই যে এটার উপরে এত 5 তো ওটার উপরে 10 তো এটার উপরে নেই নতুন, এরকম কিচ্ছু নেই। আমাদের কোনো সেল হয় না, এটা জাস্ট তোমাদের সঙ্গে সেলিব্রেট করা, তোমাদের বলতে পারো একটা আবদার রাখা, মানে বর্ষাদি এটা করেছে, আসলে সিরিয়াসলি বলছি, এটা পুরোপুরি বর্ষাদি বলেছে যে না আমি দেবো। আমি এটা সবসময় আমরা বলি না না না, বাট অ্যাটলিস্ট 5% এবারে দেবো। চলো টাটা, গুড নাইট।